এই যে বন্ধুরা কলা কেটে নিয়েছি পাশে। আর এই যে নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, বাবু গেছে অঙ্ক পরীক্ষা দিতে। কি টেনশন হচ্ছে বন্ধুরা, যতক্ষণ না ও আসছে ওর মুখে শুনছি যে মা পরীক্ষা ভালো হয়েছে না, এরকম একটা টেনশন। আবার যেরকম নিজের অঙ্ক পরীক্ষার দিন খুব টেনশন হতো, চোখে যেন মনে তো সব সর্ষে ফুল দেখছি, আমার সেই রকম মনে হচ্ছে জানেন। তা ভালোই হবে, প্র্যাকটিস করেছে বাবার কাছে ও দাদুর কাছে, প্র্যাকটিস করেছে, ভালোই হবে। আর চিঙ্কির খাবারটা বসিয়ে দিয়েছি, চিঙ্কি শুয়ে রয়েছে উপরে। আজকে না সৌরভ সকালবেলা আসবে, ওই 9টা নাগাদ আসবে, এখনো 8:30টার মতন বাজে ঘড়িতে। তো সৌরভ বলেছে আজকে সকাল সকাল বৌদি ওকে ঘুরিয়ে আনবো। আমরা ঠিক আছে এসো, দাদাও সকালবেলা থাকবে, দাদাকেও পাবে, তো অসুবিধা নেই। চিঙ্কি একটু পরেই বেরোবে। আর আজকে আমি টিফিন না একটা খুবই কমন টিফিন, আপনারা অনেকেই করেন, তবে আমি অনেক দিন পর করছি এইটা। আগে খুব করতাম, মাঝখানে করা একদম বন্ধ হয়ে গেছিল। আজকে ভাবছি ওই টিফিনটা করব, খুব খেতে ইচ্ছা করছে জানেন। সেটা হচ্ছে বানানা প্যানকেক। তো বানানা প্যানকেক করতে কি কি লাগছে আর কি রকম ভাবে করছি চলুন আপনাদেরকে দেখাই। বানানা প্যানকেক করার জন্য এই যে দুটো কলা নিয়ে নিয়েছি, সিঙ্গাপুরি কলা। এই কাটা চামচটা দিয়ে আমি কলাটা পুরোটা স্ম্যাশ করে নেব। এই যে এইভাবে পুরো কলাটাকে স্ম্যাশ করে নিই। আর আমি যেরকম ভাবে বন্ধুরা এই বানানা প্যানকেকটা করি, খেতে এত ভালো লাগে। এগলেস, কিন্তু আমি কোনো রকম কোনো ডিম দিই না, এগলেস করি, দুর্দান্ত হয় খেতে। এর সাথে একটু ম্যাপেল সিরাপ, বা ম্যাপেল সিরাপ আমার ঘরে এখন নেই, একটু মধু আছে, তো মধু দিয়েই খেতে, বা মধু বা জ্যাম বা মাখন যেটা দিয়েই খান না কেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন আগে স্ম্যাশ করে নিই। বন্ধুরা কলাটা আমি পুরোটা স্ম্যাশ করে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে একদম স্ম্যাশ করে নিয়েছি। এবার এই যে লাগবে দুধ, এর মধ্যে দুধ দিয়ে নেব। দুধের সাথে কলাটাকে ভালো মতন করে গুলিয়ে নেব। একটু বেশি করেই করব, তো দুধটা একটু বেশি করেই নিচ্ছি। এই দুধের সাথে কলাটাকে ভালো মতন করে গুলিয়ে নেব। এই দুধের সাথে কলাটা তো আমার পুরোটা ভালো মতন করে গোলানো হয়ে গেল, এটা এখানে রাখি। আর প্যানকেকের ব্যাটারটা করার জন্য আমি এখানে নিয়েছি আটা। আপনারা চাইলে আটার সাথে অল্প একটু ময়দাও যোগ করতে পারেন, তা আমি ময়দা দেব না, আমি শুধুমাত্র আটা দিয়েই করব, এতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন এবার আটার মধ্যে কি কি দিই প্যানকেকটা করার জন্য। এইখানে এই যে 4টের মতন এলাচ আমি খোসাটা ছাড়িয়ে দানাগুলো দিয়ে এই মিক্সির বাটিটার মধ্যে পিষে রেখেছি। এই এলাচের দানাটা দেব, অল্পই লাগবে, বেশি লাগবে না। আর দেব মিষ্টি, এই যে গুড়ের পাউডার দিয়ে দেবো, আপনারা চাইলে চিনিও দিতে পারেন যারা চিনি খান। আর দেব স্বাদ অনুযায়ী একটু লবণ। আর দেবো এখানে বেকিং পাউডার, এই 1/2 চামচের মতন বেকিং পাউডার দিলাম। ব্যাস আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেল। এবার আটাটার সাথে সমস্ত কিছু ভালো মতন করে মিশিয়ে নেব। এই যে এভাবে মিশিয়ে নিতে হবে পুরোটা। এবার এই যে বাটির মধ্যে যে দুধ নিয়ে আমি কলার সাথে গুলে রেখেছি, এই দুধটা দিয়ে আমি এই আটাটাকে ভালো মতন করে গুলে নেব, একটা ব্যাটার তৈরি করে নেব। আস্তে আস্তে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা আমি এর মধ্যে আরেকটু দুধ অ্যাড করেছি আর একটু গুড় পাউডার দিয়েছি, মিষ্টিটা একটু কম হয়েছিল। এইভাবে আমি গুলিয়ে এটা রেখে দেব 15 মিনিট। 15 মিনিটের জন্য গুলিয়ে রাখলে আর কি বানানা প্যানকেকগুলো খুব সুন্দর হবে। তো চলুন এইভাবে মাখছি, মেখে নিয়ে আমি ব্যাটারটা রেডি করে রাখি, তারপর 15 মিনিট পর আবার আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে করছি। চিঙ্কি, ও চিঙ্কি, আজকে সকালে সৌরভ আসবে তো? হ্যাঁ, তুমি খাবে? তুমি খাবে? আচ্ছা তোমাকে দেবো একটা, তুমি খাবে? তুমি খাবে সোনা? ও সোনা, আজকে সকালে সৌরভ আসবে, সকালবেলা ঘুরু ঘুরু করতে যাবে, দৌড়াদৌড়ি করে আসবে। হ্যাঁ ও চিঙ্কি, আচ্ছা দেখো তো ভালো হয়েছে, গোলানোটা ভালো হয়েছে দেখো তো। আচ্ছা আচ্ছা, ও সোনা আমার, ও
বলো আমার ছোটটা রে, দেখো তো গোলানোটা ভালো হয়েছে। তুমি খাবে? তুমি খাবে? শোনো বন্ধুরা, সৌরভ চলে এসেছে, ওই দেখুন চিৎকার করছে। কে এসছে? কে এসছে? কে? ও সৌরভ এসছে, সৌরভ এসছে। চলো 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 চলো, দেখি তো সৌরভ এসছে কিনা। হ্যাঁ চলো চলো চলো, দেখি 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 দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখি তো সৌরভ এসছো। ও বাবা, মধুবালাও চলে এসছে। মধুবালাও চলেছে, দেখুন এসে দাঁড়িয়ে ছিল। ও বাবা, মধুবালা, ওই দেখুন মধুবালার ভাই, ওই যে মধুবালার ভাই, জয় জগন্নাথ বলি আমি। দেখুন কি দারুণ ব্যাপার, দিদি আর ভাই একসাথে চলে এসছে। নাহলে একসাথে কখনো আসে না জানেন, এ আগে আসে পরে আসে, এরকম করে আসে। মধুবালা দাঁড়া, দিচ্ছি, আনছি 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 আনছি, এই তো এই যে নিয়ে আসছি দাঁড়া। এই যে বন্ধুরা, চিঙ্কি প্র্যাকটিস করে চলে এলো, খেলাধুলো করে চলে এলো। আর এইদিকে আমার ব্যাটারটাও 15 মিনিটের বেশি রাখা হয়েছে, খুব ভালো হয়েছে। দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে গোলানো হয়েছে। চলুন তাহলে এবার প্যানকেকগুলো করে নিই। আর প্যানকেক করার জন্য আমি এখানে নিয়েছি ঘি। ঘি দিয়ে প্যানকেক করলে না স্বাদটা দুর্দান্ত লাগে খেতে। আপনারা এই ঘিয়ের বদলে সাদা তেলও নিতে পারেন, একই ব্যাপার, তবে ঘি দিয়ে করলে স্বাদটা বেশি ভালো লাগে। এবার ঘিটা ভালো মতন করে স্প্রেড করে নিই তাওয়ার মধ্যে। আর এই টিফিনটা বন্ধুরা করতে হলে খুব জোর 20 থেকে 15 মিনিট সময় লাগে। আর হেলদি টেস্টি টিফিন আর কি চাই বলুন তো, সকাল সকাল দারুণ লাগে খেতে। তাওয়াটা অনেকটা বড় তো, দুটো করে দিয়ে করব, তাহলে তাড়াতাড়ি হবে। এই যে একটা দিলাম, আর এইদিকে আরেকটা দিয়ে দেবো। দিয়ে নিয়ে তারপর একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর উল্টে নেব। ব্যাস, খুব বেশি সময়ও লাগে না, তেলও লাগে না খুব একটা বেশি। এই যে দুদিকে ব্যাটার দিয়ে দিয়েছি। এবার এই ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢাকা থাকুক। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিয়েছি, কিন্তু অল্প আঁচেই জিনিসটা হবে। আর ওই দেখুন চিংকির কাণ্ড, ঘুরে এসে এই যে এখানে দাঁড়িয়েই রয়েছে। দাঁড়াও, এইমাত্র ঘুরে এলে তো, একটু পরে খেতে দেবো তো। হ্যাঁ, এখনই তুমি দৌড়াদৌড়ি করে এলে না সোনা, দৌড়াদৌড়ি করে এসছো। এবার ঢাকনাটা তুলে দেখি। হ্যাঁ, এবার উল্টে দেবো। দেখুন এদিকটা হয়ে গেছে, এবার এগুলো উল্টে দেবো। এখনই যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, দুর্দান্ত লাগে খেতে এগুলো। এবার এই দিকটা হোক, আর ঢাকার প্রয়োজন নেই। বন্ধুরা, এই যে হয়ে গেল আমার প্যানকেক গুলো, এগুলো তুলে নিই থালাতে। যা দারুণ লাগে না খেতে। এটা গার্নিশিং এর পর আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, কলা কেটে নিয়েছি পাশে, আর এই যে মধু, একটু মধু দিয়ে, ও যা দুর্দান্ত লাগবে না খেতে, অসাধারণ 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 লাগবে খেতে। এই জায়গায় আপনারা ম্যাপেল সিরাপও দিতে পারেন, তবে আর ম্যাপেল সিরাপ তো আমার কাছে এখন নেই, সেজন্য মধু দিয়েই আমি খাবো আর কি। দুর্দান্ত। এই যে রেডি হয়ে গেল আমার বানানা প্যানকেক। এইভাবেই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে জাস্ট ফাটাফাটি লাগে, ফাটাফাটি। আজকে সকালে টিফিনটা কিন্তু হেলদি অ্যান্ড টেস্টি। তাহলে বন্ধুরা, আমি এটা এনজয় করি খেতে খেতে। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।